এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেড়ির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে ১০০ বছর পূর্বে ১৯০১ সালে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম এক গলতি কাই জালা, পৃষ্ঠা নম্বর ১০। এই বইটার ১০ নম্বর পৃষ্ঠায় এই বিশ্ব লম্পট, বিশ্ব বেহায়া, বিশ্ব হারামখোর कादियानी लिखे मोहम्मद आखिरी पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ, मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। কি ধনবাড়ি মানবেন? যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর, ঠিক কিনা জোরে কর। এই ১ মিনিট পরে কর্মসূচি দিয়ে যাচ্ছি, আবার 18 বছর পরে বাঁশের লাঠি নিয়ে কাদিয়ানি স্থানে খারাপ হবে ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ জোরে কর। ঠিক আমার ভাই, এখানেই শেষ নয়। ওই বেয়াদব একই বইয়ের পরের পৃষ্ঠায় কত জঘন্য কথা লিখে, বইটির নাম আবার বলছি এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লেখে, मैं मोहम्मद से बढ़कर नबी हूं, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেকতালি, কোথায় সুতার কালি। কোন জায়গায় আমার তোমার প্রিয় নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একটু ঘেমে গেছেন গরমে, গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে দিয়েছে। মক্কা মদিনায় পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি পথ চলছেন, সমতল ভূমিতে ওট দুম্বার ঝাঁক ঘাস খাচ্ছে। তোমার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এক ওট আরেক ওটকে দেখে বলে, আর ঘাস খাস না, তাকায় দেখ দিনের নবী মুস্তাফা। সেই রাসূলকে বাদ দিয়ে গোলাম কাদিয়ানি নবী দাবি করবে, আর আমরা বছরের পর বছর বরদাস্ত করবো, এটা হবে না। আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের বৈঠক হবে। আমরা খতমে নবুয়তের পক্ষ থেকে এক দফায় এক দাবি, মোদের নবী শেষ নবী, ঠিক কিনা? রমজান পর্যন্ত আমরা ওনার স্মারকলিপিতে সময়সীমা বেঁধে দিই। মাহে রমজানের পূর্বেই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কাদিয়ানীদের বই পুস্তক নিষিদ্ধ এবং এদের ধর্ম পরিচয় পরিষ্কার। এরা সংখ্যালঘু জনগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, ওরাও থাকবে, কিন্তু মুসলমান দাবি করে থাকতে পারবে না, নিজ ধর্মের দাবি কাদিয়ানি দাবি করে থাকতে হবে, ঠিক না? এটা যদি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করে দেয়, বাস আমাদের আর এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো ওরা দেশে বসবাস করবে, নাগরিক অধিকার পাবে, এমনকি সরকারি চাকরিতেও তাদের আনুপাতিক হারে আমরা চাকরি দিতে পারবো, ঠিক না? কিন্তু আমার নবীকে শেষ নবী মানবা না, গোলাম কাদিয়ানি লম্পটকে তার চেয়ারে বসায় নবী প্রচার করবা, আবার মুসলমানও দাবি করবা, গালের দাগ মুসলমানেরা একটাও রাখবে না, ঠিক কিনা? যদি কোনো কারণে বিদেশ, আমেরিকা, ভারতের কোন ধমকার চমকে যদি সরকার প্রজ্ঞাপন জারি না করে, রমজানের আগে রমজানে রোজা রেখে বদর যুদ্ধের মতো ইমান বানাবে দেশের 18 কোটি মুসলমান, ঠিক কিনা? রোজার পরে শুরু হবে এপ্রিল মাস। এপ্রিল মাসের শেষ শুক্রবার এক সাইজের 5 লাখ যুবক আর 5 লাখ বাঁশের লাঠি নিয়ে মোমেন শাহীর 30 সালে কাদিয়ানী আস্তানাতে যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সেই যুদ্ধে কারা শরীক হবে? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। এই ধনবাড়ি থেকে হেলতে ফুলতে বাঁশের লাঠি নিয়ে যুবকে হযরত হামজার মতো সেই কাদিয়ানী বিরুদ্ধে যুদ্ধে আর জিহাদের ময়দানে কারা যাবে? হাত তুলে আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি হাতগুলি কবুল করেছো, এখন আমি মনে রেখো, এটা টাঙ্গাইলের শেষ থানা ধনবাড়ি। টাঙ্গাইল শুরু হয় আপনার মির্জাপুর দিয়ে, শেষ হয় ধনবাড়ি দিয়ে, ঠিক কিনা? এখন থেকে 9-10 বছর আগে মির্জাপুরের এক বিশাল মাহফিলে এখানে যত লোক এসেছে 10 গুণ বেশি লোক। আমি খতমে নবুয়তের ইস্তেমার কথা বললাম, মা বললো আপনাদের ইস্তেমার দাওয়াত দেবো, এখন অনেক দেরি তো, শেষ দিকে যে মাহফিলগুলি দেখবো সেগুলো দিতে দাও। মির্জাপুরের মহিলারা নবীজির খতমে নবুয়ত ইস্তেমায় যেতে বারবার কাগজ লিখে পাগল হয়ে গেল। আমি বললাম, মা, মহিলাদের জন্য ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে?